এই কোরআনে কারিমে যত জায়গায় আলিফ লাম ব্যবহার হয়েছে, এই আলিফ লাম এক জায়গার আলিফ লাম একটা অর্থ প্রকাশ করে। মানে এরকম কোরআনে কারিমের আলিফ লামগুলো 18টা অর্থ প্রকাশ করে। আলিফ লামটা বেহুদা লাগানো হয় না, আলিফ লামের অর্থ আছে। যেমন আলহামদু, আলহামদু অর্থ কি বলেন তো দেখি? না, খালি আলহামদু। আর যদি বলি শুধু হামদুন, আলিফ লাম বাদ দিলাম, শুধু হামদুন, হামদুন অর্থ প্রশংসা, প্রশংসা করা। কিন্তু যখন বলছি আলহামদু, আলিফ লাম যুক্ত করছি, এবার অর্থ হয়েছে কি? সমস্ত। সমস্ত অর্থটা কোথায় পেলাম? হ্যাঁ, আলিফ লাম। এখানে আলিফ লামটা, এই আলিফ লাম দিয়ে সমস্ত যত রকমের প্রশংসা আছে, এটাকে বলা হয় আলিফ লামে জিনসি। আলিফ লামে জিনসি মানে যত রকমের জিন্স আছে, যত রকমের আছে, সব সমস্ত রকমের প্রশংসা। আসমানের প্রশংসা, জমিনের প্রশংসা, মানুষের প্রশংসা, যত মাখলুক আছে। তাহলে দেখেন আলিফ লামটা অর্থ কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আপনার ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম হলেন, মানে তিনি হলেন, তার বাপও নবী, তিনিও নবী, তার দাদাও নবী, দাদার বাপও নবী। মানে একসাথে 4 পুরুষ নবী, 4 প্রজন্ম নবী। ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এই যে মানে নবীর বংশধর, এরকম সাহাবাই কেরামের মধ্যেও ছিলেন। সাহাবাই কেরামের মধ্যে একই সময়ে 4 প্রজন্ম সাহাবী এরকমও ছিলেন। এরকম একজন দুজন বলতে পারবেন? আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন। ওনার আব্বাও সাহাবী, আবু বকর ইবনে, আব্বার নাম কি ওনার? আবু কুহাফা। আবু কুহাফা, আবু কুহাফা কিন্তু বিদায় হজের পরে মুসলিম হয়েছে, তাহলে সাহাবী হয়ে গেছে। ওনার আব্বাও সাহাবী। আবু বকর তো খালি সাহাবী না, আল্লাহ রসুলের পরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলে, ওনার মেয়ে, এরাও সব সাহাবী। আব্দুর রহমান, আব্দুল্লাহ, তারপরে আয়েশা, তারপরে আসমা, এরা সবাই কি সাহাবী। কয় প্রজন্ম হয়েছে? 3 প্রজন্ম। এরপরে ওনার নাতি, ওনার নাতি হলো আব্দুল্লাহ বিন জুবায়ের, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের। উরওয়া ইবনে জুবায়ের, উরওয়াও বড় মুহাদ্দিস ছিলেন। উরওয়া ইবনে জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়ের। কয় প্রজন্ম হয়েছে? এট এ টাইম, এক সময় 4 প্রজন্ম সাহাবী। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মত। ইউসুফ আলাইহিস সালামেরা 4 প্রজন্ম একসাথে কি ছিলেন? নবী ছিলেন। তো যে কথাটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা বলতেছে যে আব্বা, আমরা ভাইকে কোথায় নিয়ে যাবো? খেলতে নিয়ে যাবো, আমরা বাইরে মাঠে যাবো, জঙ্গলে যাবো, যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবো, আমরা কাজ করবো, বাইরে খেলাধুলা করবো। বাপ কিন্তু বুঝছে, সবাই বুঝতে পারছেন, আল্লাহ নবী না, হা করলে তো ভিতরে খবর বুঝতে পারেন। এখন উনি সরাসরি বলতে পারতেছে না তোমরা আমার ছেলেকে মারি ফেলবা নিয়ে। হ্যাঁ, তো তিনি বলছেন যে আখাফু আন ইয়াকুলাহু যিবু, যে আমি আশঙ্কা করতেছি আমার ছেলেকে, ইউসুফকে বাঘে খাই ফেলবে। এই যে বাঘটা বলছে আয-যিবু, যিবু মানে বাঘ, এখানে আলিফ লাম দিয়ে বলছে, খালি যিবুন বলেন নাই, বলছেন কি আয-যিবু। এখানে একটা আলিফ লাম ইয়াকুব আলাইহিস সালাম ব্যবহার করছে। এই বাঘ দিয়ে জঙ্গলের বাঘ না, বনের বাঘ না, মানুষ বাঘ। কিন্তু এটা মানে বাহিরে বোঝা যাচ্ছে না, মানুষ বুঝতে পারতেছে না। যিনি বলছেন উনি বুঝতে পারছেন, কিন্তু ভাইয়েরা বুঝতে পারে না। যাদেরকে বলছে তারা বুঝতে পারে না। তারা মনে করতেছে আমার আব্বা মনে করতেছে ইউসুফের নিয়ে গেলে জঙ্গলের বাঘে খাই ফেলবো, এজন্য তারা বুঝছে এটা। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বুঝছে এই বাঘ ওই জঙ্গলের বাঘ না, যারা নিতে চাইতেছে তারাই বাঘ, তারাই আমার ছেলেকে খাই ফেলবে। এই যে এখানে আলিফ লাম আয-যিবু, এই আলিফ লামকে বলা হয় আলিফ লামে আহাদে জেহনি, মানে যিনি বলছে ওনার জেহেনের মধ্যে আছে যে এই বাঘ দিয়ে উনি কি বুঝাইতে চাইছে। তাহলে দেখেন এখানে আলিফ লাম আরেক কথা ব্যবহার আছে। আল্লাহ পাক বলতেছেন ফাআসা ফিরআউনুর রাসূলা, ফেরাউন রাসূলের নাফরমানি করছে। ফেরাউন নাফরমানি করছে কার? আর রাসূল। ফাআসা ফিরআউনুর রাসূলা, এখানে আলিফ লাম দিয়ে বলছেন আল্লাহ পাক, রাসূলের নামটা বলেন নাই। তো এখন ফেরাউন বললে রাসূলের নাম বলা লাগে না, কারণ ফেরাউন কোন সময় রাসূল তো সবাই জানে।
আগেরটা কিন্তু যিনি বলছে উনি জানে, যাদেরকে বলছে তারা জানে না। এটা যিনি বলছেন উনিও জানে, যাদেরকে বলছেন তারাও জানে। এই জন্য আগেরটা ছিল আলিফ লামে আহাদে জেহেনি, এটা হলো আলিফ লামে আহাদে খারেজি, মানে এটা বাহিরের সবাইও জানে, প্রকাশ হয়ে গেছে। এখানে আর নাম বলা দরকার নাই, আলিফ লামে বলে দিচ্ছে এটা কোন নবী কোন রাসূল। এইরকম 18 রকমের আলিফ লাম আছে, বুঝে আসছে? এই জন্য আলিফ লামটাকে ছোট মনে করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার নামের সাথে আলিফ লাম ব্যবহার করছেন ওখানে আলিফ লাম সহকারে বলতে হবে, যেখানে আলিফ লাম নাই সেখানে আলিফ লাম বিহীন। কিন্তু আমাদের দেশের মানুষ এই ভুলটা বেশি করে, সূরা ফাতিহা বলে, এটাকে সূরা আল ফাতিহা বলে না। তারপরে সূরা ইখলাস বলে, এটাকে সূরা আল ইখলাস বলে না। এইভাবে আলিফ লাম যেগুলোর মধ্যে আছে আলিফ লামটা বলে না, কিন্তু এটাকে আলিফ লাম সহকারে বলাটাই উত্তম, বলাটাই মুস্তাহাব। তাহলে আমরা যে সূরা তাফসীর করছিলাম এই সূরার নাম কি? আল আম্বিয়া। সবসময় বলবেন আল আম্বিয়া। আম্বিয়া কোন সিগা? সরকার বাড়ির মুসল্লিরা এখন ইউনিভার্সিটির মুসল্লি না, ইউনিভার্সিটির স্তরের। তাহলে তো এই যে পারে দেখছেন এটা বহু বচন জমা, এটার ওয়াহিদ কি হবে, এক বচন কি হবে? এটা তো বহু বচন, এক বচন কি হবে? নবী। নবীর বহু বচন আম্বিয়া। কিন্তু যখন বলা হবে আল আম্বিয়া তখন এক বচন বলতে হবে আন নবী, আলিফ লাম থাকবে ওখানে। এক বচনে আন নবিয়্যু, বহু বচনে আল আম্বিয়া। আরবি শিখতে হবে তো কিছু, কি বলেন? আরবি শিখা লাগবে না? সারা জীবন তাফসীর শিখবেন, শুনবেন, আর আরবি গ্রামার শিখবেন না, ভাষা শিখবেন না? আরবি ভাষাটা প্রাথমিক কিছু আরবি ভাষা শিখে নেবেন, যে চেষ্টা করলে এটা একেবারে সহজ। একেবারে আরবি নাহু সরব গ্রামার গভীর জানতে হবে আপনারা, সেটা দরকার নেই, সেটা ওলামায়ে কেরামের দরকার। কিন্তু কিছু আরবি কোরআন হাদিস ন্যূনতম বোঝার মতো, কবরে মুনকার নাকির জিজ্ঞেস করলে কিছু আরবিতে কথা বলতে হবে না? কি ওখানে যাই যদি বাঙালি কথা বলেন হবে না, সেখানে আরবি বলতে হবে না? তা আরবি কিছু না শিখলে আরবি কেমনে কথা বলবেন? এই জন্য আরবি ভাষা কোরআনে কারিমের ভাষা, আরবি ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা। তাহলে ওহির ভাষাটা আরবি। এই জন্য আরবিকে ভালোবাসাটাও গুরুত্বপূর্ণ বিষয়, আরবিকে ভালোবাসাটাও মুস্তাহাব। আরবি ভাষাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আরবি ভাষা জানতে হবে, বুঝতে হবে। আরবি ভাষা যত বেশি বুঝবেন কোরআন সুন্নাহ তত আপনি নিজেই বেশি বুঝতে পারবেন, শুনলেই বুঝতে পারবেন। ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আপনি শুনতেছেন, শুনে শুনে অনেক কিছু কিন্তু বুঝে ফেলবেন যদি আরবি কিছুটা জানা থাকে। এই জন্য এখন আলহামদুলিল্লাহ অনেক আরবি ভাষা কোর্স বের হয়েছে, অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে আরবি ল্যাঙ্গুয়েজ কোর্স পড়ানো হয়। এগুলা শেখার চেষ্টা করবেন, আরবি ভাষাটা ল্যাঙ্গুয়েজটা প্রাথমিক শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সূরা আল আম্বিয়া এটা কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। আমরা গত পর্বে সূরা আল আম্বিয়ার প্রথম পর্বের তাফসীর করেছি, 8 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসীরে সূরা আল আম্বিয়ার দ্বিতীয় পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। তো এই সূরাটার নামই হলো আল আম্বিয়া। এটার দ্বারা বোঝা যায় যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আলোচনায় বেশি করেছেন, আম্বিয়াদের আলোচনায় বেশি করেছেন, নবী রাসূলদের কথাই আল্লাহ পাক এখানে বেশি তুলে ধরেছেন। তো সর্বপ্রথম যেই নবীর কথা আল্লাহ পাক তুলে ধরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের বড় একটা অভিযোগ ছিল যে উনি যদি আল্লাহর নবী হন, উনি খাওয়া দাওয়া করেন, বিয়ে শাদী করেন, ছেলে মেয়ে আছে, বাজারে যায়, এগুলা হবে কেন? নবী রাসূলেরা আবার বিয়ে শাদী করবে কেন? নবী রাসূলেরা বাজারে যাবে কেন, বাজার করবে কেন? নবী রাসূলেরা মানবীয় এইসব গুণাবলী এগুলা থাকবে কেন? তারা তো এগুলার ঊর্ধ্বে থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাব দিয়েছেন যে ইতিপূর্বে আমি যত নবী রাসূল পাঠিয়েছি সকল নবী রাসূলেই মানুষ নবী পাঠিয়েছি, এবং সকল নবীরাই খাওয়া দাওয়া করতেন, সকল নবীরাই মৃত্যুবরণ করেছেন, সকল নবীদেরই একটা মানবীয় শরীর আমি আল্লাহ দান করেছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 9 নম্বর আয়াতে কারিমায়, সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা ফাআনজাইনাহুম ওয়া মান নাশাউ ওয়া আহলাকনাল মুসরিফিন। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, অতঃপর আমি তাদের সাথে যত অঙ্গীকার, যত ওয়াদা করেছিলাম সেই ওয়াদাগুলোকে আমি বাস্তবে সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী রাসূলদের সাথে, যুগে যুগে আম্বিয়াদের সাথে আমি আল্লাহ যত ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমি পূর্ণ করেছি, বাস্তবায়ন করেছি। কি ওয়াদা করছেন? 1 নম্বর ওয়াদা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও রাসূল, আপনি দাওয়াতের কাজ করতে গেলে অনেক শত্রু থাকবে আপনার দুনিয়াতে,
সমস্ত রকমের শত্রু থেকে আমি আল্লাহ নিজে আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জায়গায় একবারে মেরে ফেলতেছে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করছেন। উহুদের ময়দানে তো একবারে নিশ্চিত মৃত্যু, যে তাকে কাফেররা ঘিরে ফেলেছে এবং ঘিরে চতুর্দিক থেকে তারা নিশ্চিত হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। ইহুদির বনু নজিরের এলাকায় গেছেন, তারা পরিকল্পনা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্ডিং এর সামনে বসবেন, উপরের থেকে পাথর নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বসার পরে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে জানাই দিয়েছেন যে আপনি এখান থেকে উঠে যান, দ্রুত আপনাকে পাথর নিক্ষেপ করে এখন হত্যা করার ষড়যন্ত্র করতেছে। এইভাবে যত জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত রকমের ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন, আল্লাহর ওয়াদা আল্লাহ পূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছিল নবী রাসূলদের এই তাওহীদের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রচার প্রসার করবেন। অর্থাৎ যেই নবীর সাথে রাব্বুল আলামিন যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা পূর্ণ করেছেন। ফাআনজাইনাহুম ওয়া মান নাশাউ, এরপরে আমি তাদেরকে রক্ষা করেছি, উদ্ধার করেছি, ওয়া মান নাশাউ, যাদেরকে আমি চেয়েছি তাদেরকে সহ। মানে ওই নবী রাসূলেরা যখন ওই কওম দ্বারা আক্রান্ত হয়েছে অথবা ওই কওমের উপরে যখন আযাব নাজিল হয়েছে, ফাআনজাইনাহুম, তখন আমি আমার ওই নবী রাসূলদেরকে, আম্বিয়াদেরকে রক্ষা করেছি, নাজাত দিয়েছি। ওয়া মান নাশাউ, এর সাথে যাদেরকে আমি চেয়েছি মানে ইমানদারদেরকেও আমি এর সাথে রক্ষা করেছি। ওয়া আহলাকনাল মুসরিফিন, ইসরাফকারীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে, বাড়াবাড়ি যারা করেছে তাদেরকে আহলাকনা, আহলাকনা মানে হালাক করে দিছি। হালাক, হালাক মানে কি, যে এগুলো আরবি বুঝতে হবে। আহলাকনা মানে আমি হালাক করে দিছি, ধ্বংস করে দিছি। কাদেরকে? আল মুসরিফিন, মুসরিফিন হলে ইসরাফ থেকে, যারা ইসরাফ করেছে, সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, এদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আর আমার আম্বিয়াদেরকে এবং ইমানদারদেরকে আমি আল্লাহ রক্ষা করেছি। লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আর আমি তোমাদের কাছে এমন একটা কিতাব নাজিল করেছি। লাকাদ আনসালনা, লাকাদ আনসালনা মানে নাজিল করেছি। আনসালনা বলতে বুঝবেন কি, নাজিল করছি। লাকাদ বলছেন আল্লাহ, লাকাদ, লাকাদ মানে লামটা তাকিদ, কাদও তাকিদ, মানে অবশ্যই। যখন দেখবেন কাদ আসছে বা লাকাদ আসছে, লাম আসছে, তার অর্থ হলো অবশ্যই। অবশ্যই আমি কি করছি, আনসালনা নাজিল করছি, ইলাইকুম তোমাদের প্রতি, কুম মানে তোমাদের প্রতি, কা কুমা কুম, কুম মানে তোমাদের, বহু বছর, ইলাইকুম তোমাদের কাছে আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি। কি নাজিল করছি? কিতাবান, কিতাবান মানে একটা কিতাব, কিতাবান মানে একটা কিতাব। কিতাবান এক বছর, বহু বছর নাকি কুতুব, কুতুব। কিতাব হলো ওয়াহেদ এক বচন, আর বহু বচন হলো কি কুতুবুন, মানে কুতুবুন মানে বই সমূহ, কিতাব সমূহ, আর কিতাবান মানে একটা কিতাব। আচ্ছা, এবার বলবেন কিতাবান এটা কি ইনডেফিনিট না ডেফিনিট? জান, ইংরেজিটাই বলেন, মানে মারেফা নাকি নাকেরা? মারেফা নাকেরা বুঝেন, যে মানে নির্দিষ্ট অনির্দিষ্ট। যে কিতাবান বললে কি এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আর যখন কিতাবানের আগে আলিফ লাম যোগ হবে তখন এটা মারেফা হয়ে যাবে, এটা নির্দিষ্ট হয়ে যাবে। বুঝে আসছে? যে তখন হবে কিতাবটি, কিতাবটি, বইটি, টি যোগ হলে তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। এই আলিফ লামটা এটা মারেফার আলিফ লাম, মুআররাফ বিল লাম এটাকে বলা হয়। এখানে আল্লাহ পাক বলছেন লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান, আমি তোমাদের কাছে একটি কিতাব নাজিল করেছি। কোন কিতাব এটা? এটা কিতাবান বললে বোঝা যায় কিতাবটা কোন কিতাব? কোরআন। এই জন্য সাধারণভাবে কোরআনের যত জায়গায় কিতাব ব্যবহার হয়েছে, কিতাব বলতে কোন কিতাব? কোরআনে কারিমকে। কোরআনে কারিমকে আল্লাহ পাক কিতাব বলছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে দেখেন যালিকা আল কিতাব বলছেন, আলিফ লাম দিয়ে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আচ্ছা, জালিকাল কিতাব মানে কি? এই কিতাবটা না, ওই কিতাবটা। যদি বলা হয় হাজাল কিতাব, এই কিতাব। জালিকাল কিতাব, ওই কিতাবটা। দূরে বুঝাইলে জালিকা, কাছে বুঝাইলে কি হাজা। তাহলে আল্লাহ বলছেন জালিকাল কিতাব, ওই কিতাবটি। তো কোরআন তো আমাদের কাছে, কি বলেন? তো এটা হওয়ার কথা হাজাল কিতাব, কিন্তু আল্লাহ বলছেন কি জালিকাল কিতাব। তাহলে কেন জালিকা বলছেন? এটার মূল কপি
লাউহে মাহফুজ, এটা অনেক দূরে, এটার জন্য জালিকা। তাই ওখানে আল্লাহ পাক বলছেন কিতাব, আল কিতাব মানে কোন কিতাব? কোরআন। আরেকটা কিতাব বলা হয় তাকদীর, তাকদীরকেও কিতাব বলা হয়, তাকদীরের আরেক নাম কিতাব। আল্লাহ পাক বলছেন সব কিছু আমি ফি কিতাবিন মুবিন, সুস্পষ্ট কিতাবে লিখে রেখেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ দিই নাই। এই আয়াত দিয়ে হাদিস অস্বীকারীরা গোমরাহ হয়ে গেছে। হাদিস অস্বীকারীরা বলে যে দেখো আল্লাহ এখানে বলে দিছে যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ দিই নাই, তাহলে কোরআনে সব আছে, হাদিসের দরকার নাই। কিন্তু এখানে কিতাব মানে ওই ব্যাকল বুঝে নাই যে কিতাব মানে কোরআন না, এখানে এখানে কিতাব মানে কি? তাকদীর, তাকদীর, তাকদীরের কথা বলছেন এখানে, কিতাব মানে তাকদীর, এবং একটা আলিফ লামও আছে মা ফাররাতনা ফিল কিতাব। ওই তাকদীর লেখার মধ্যে আল্লাহ পাক যে কলম দিয়ে লিখছেন, প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করছেন, তারপরে কলম দিয়ে লিখছেন, ওই লেখার মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে কোনো কিছু বাদ রাখেন না, সব লিখছেন। ওই কিতাব মানে কোরআন না। যদি বলেন কোরআনে সব আছে, তো কোরআনে আপনার জ্বর হলে কি ওষুধ খাইতে হবে এটা আছে? কি বলেন? বিভিন্ন রোগ, প্রেশারের ওষুধ কোনটা, ডায়াবেটিসের ওষুধ, এগুলো কোরআনে আছে। তো কোরআনে সব আছে কইলে তো সবে থাকা লাগবে। কোরআনে কারিমে সব আছে এটা আল্লাহ পাক বলেন নাই। এই জন্য কোরআনে কারিম বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে বুঝতে হবে, কোরআনে কারিম বুঝতে হলে আরবি ভাষা দিয়ে বুঝতে হবে, কোরআনে কারিম বুঝতে হলে সাহাবাই কেরামের কাউল দিয়ে বুঝতে হবে। নিজে নিজে আপনি আরবি ভাষা জানলেও বোঝা যাবে না। আজকে একজন আসি আমাকে বলতেছে জুমার নামাজের পরে, প্রথম শব্দ শুনি আমি বুঝে গেছি, আমাকে এসে বলতেছে খতিব সাহেব একটু কথা আছে। তো জি বলেন কথা। তো আমার পরিচয় দিল উনি মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছেন, মাশাআল্লাহ ভালো কথা, বড় আলেম। আমি তো খুশি। আমার বলতেছে আপনি যে বলছেন যে আল্লাহ পাক প্রথম 50 ওয়াক্ত সালাত ফরজ করছেন, এই কথা ঠিক না। সুন্দর কথা। হ্যাঁ, আল্লাহ পাক প্রথম 50 ওয়াক্ত ফরজ করছেন, এই কথা ঠিক না। তা আমি বললাম যে আচ্ছা এই কথা ঠিক না, এটাকে আপনার কথা না কোন মুহাদ্দিসের কথা? কয় হু ইজ মুহাদ্দিস? মুহাদ্দিস আবার কে? এবার তো আমি আরো ভালো করে বুঝছি। আমি তাহলে আপনি মুহাদ্দিস, মানে এটা আপনার নিজের বক্তব্য? কয় আমার নিজের বক্তব্য, এটা কোনো মুহাদ্দিস তুহাদ্দিস লাগবে না, এটা আমার নিজের বক্তব্য। আচ্ছা, আমি বললাম আচ্ছা ঠিক আছে, এতদিন পর্যন্ত আমি জানি যে সহিহ আল বুখারীর মধ্যে কোনো দঈফ জাল হাদিস নাই, তো এই হাদিস তো বুখারীর মধ্যে আসছে যে 50 ওয়াক্ত আল্লাহ পাক ফরজ করছে। তা আপনি কি বলতে চাচ্ছেন যে বুখারীর মধ্যে দঈফ আছে, জাল আছে, তো এটা কি দঈফ না জাল? দঈফও কয় না, জালও কয় না, কোনো ঠিকই না। আচ্ছা, তা আমি বললাম যে এটা ঠিক না কেন, কারণ কি? কয় এটা কোরআনের বিপরীত। এবার শুনেন আমি আপনারা যুক্তি দিই। তা আমি বললাম যে না, আমি যুক্তি দিই, ইসলাম বুঝি না, এটা আমার নীতিমালা না, আমি কোনো যুক্তি শুনি না। এবং যুগে যুগে মুহাদ্দিসিনেরা বলছে যেই কিতাবের মধ্যে যুক্তিবিদ্যা লেখা আছে ওই কিতাবের পাতা দিয়ে ইস্তেনজা করা যায়। এই মাসালা যুগে যুগে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আরো অনেক বড় বড় মুহাদ্দিসিনেরা বলছেন, মানে ওনাদের আমলে যুক্তি এত প্রসার হয়েছে, মুতাজিলারা খালি যুক্তি আর যুক্তি, যুক্তি আর যুক্তি, ইসলামের সব যুক্তি। তাই জন্য ওনারা বলছে যে সেই কিতাবে যুক্তি লেখা আছে এটা দিয়ে ইস্তেনজা করা যায়, কারণ যুক্তি দিয়ে ইসলাম চলে না, যুক্তি দিয়ে ইসলাম বোঝা যাবে না, ইসলাম বুঝতে হবে ওহী দিয়ে। এখন আমি বললাম না আমি যুক্তি শুনবই না, কয় না 5 মিনিট সময় দেন, আমি না 1 মিনিটও দিব না। প্রথম কথা আমি কোনো যুক্তি শুনবো না, আপনি বলবেন যে এই বুখারীর এই হাদিসটা যেটা 50 ওয়াক্তের কথা বলা হয়েছে এটা সহিহ না। কেন সহিহ না এটা আপনি সহিহ না বললে হবে না, আপনি সহিহ না বললে আমি শুনবো না, কারণ আপনি মুস্তাহিদও না, আপনি ফকিহও না, আপনি কিছুই না। নিশ্চয় পূর্বের কেউ বলতে হবে, কোনো যুগের কোনো মুহাদ্দিস বলতে হবে যে বুখারীর এই হাদিস দঈফ বা জাল, এটা সমস্যা আছে, তাহলে আমি শুনবো, আপনি বললে শুনবো না। তো যাই হোক, মানে এই যে বলছিলাম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটা তাদের বড় শক্ত একটা দলিল। বলে যে আল্লাহ কোরআনে কিছুই বলছে, কোনো কিছু আমি বাদ রাখি নাই, সব বলছে। তো এই কিতাব মানে কি? তাকদীর। বুঝতে হবে কোরআনে অনেক জায়গায় কিতাব মানে তাকদীর, অনেক জায়গায় কিতাব মানে কোরআন, অনেক জায়গায় কিতাব মানে তাওরাত ইনজিল। যেমন আহলে কিতাব, আহলে কিতাব মানে কি? ওই যে তাওরাত ইনজিল জবুর, ওই কিতাব মানে কোরআন না, ওই কিতাব মানে তাওরাত ইনজিল জবুর। আবার কিতাব মানে আমলনামা, আমলনামা আছে না আমাদের, এটাকেও কিতাব বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে সবাইকে একটা একটা কিতাব দিবেন। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অনেকেরই কিতাব দিবেন ডান হাতে, অনেককে কিতাব দিবেন বাম হাতে। আম্মা জান আয়েশা একদিন বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমের সবচেয়ে কঠিন আয়াত আমার কাছে মনে হয় এটা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কোনটা? বললেন যে ওই আয়াতটা যেখানে আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়ামাল সুআন ইউজজা বিহি, যেই লোক একটা খারাপ কাজ করবে সে সেটা যাজা পাবে।
আমাদের আয়েশা বলেন এটাই আমার কাছে সবচেয়ে সাংঘাতিক আয়াত, কারণ জেনে না জেনে কত গুনাহ কত মন্দ কাজ করে ফেলছে, আল্লাহ বলছে প্রত্যেকটার যাজা দিবেন, প্রত্যেকটার প্রতিদান দিবেন। এটার সে কঠিন আয়াত কোরআনে আমার কাছে কোনোটা মনে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে দুনিয়াতে যত বালা মুসিবত দিবেন এর মাধ্যমে আল্লাহ যাজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে যাজা দিয়ে দিবেন। কোন রোগ হয়েছে, অসুখ হয়েছে, এর মাধ্যমে কিছু গুনাহ মাফ করে দিবেন। একটা বিপদে ঘটছে, কিছু গুনাহ মাফ করে দিবেন। বিভিন্ন ভাবে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। এবার আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, তাহলে আল্লাহর কোরআনের এই আয়াতের অর্থ কি? ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই যে আল্লাহ পাক বলেন হিসাবে ইয়াসির, সহজ হিসাব। সহজ হিসাবটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহজ হিসাব মানে হিসাবেই হবে না। হিসাব যদি কারো হয় সেটা ধরা খাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিসাব সহজ আর কঠিন না, যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে হিসাব নেওয়া শুরু করেন মানে সেই ধরা খাইছে, সেই আর বাঁচার কোনো উপায়, কারণ আল্লাহর কাছে হিসাব দিয়ে কেউ পার পাবে না। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এদেরকে হিসাবেই নেবেন না। এটাকে আল্লাহ পাক বলেন হিসাবান ইয়াসীরা, এটার নাম সহজ হিসাব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে হিসাবান ইয়াসীরা নসিব করো, সহজ হিসাব। তো এই যে আমরা বলতেছিলাম যে কিতাব মানে আমলনামা, আমলনামাকেও কিতাব বলা হয়। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক আমলনামা হাতে দিয়ে কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। এই কিতাব মানে কি? আমলনামা। আমলনামাটা দিয়ে আল্লাহ পাক বলবেন। এই জন্য মনে রাখতে হবে সব জায়গায় কিতাবের অর্থ এক নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলে কোরআনে কারীমকে বুঝেছেন। ফিহি যিকরুকুম, এমন এক কিতাব দিয়েছি। ফিহি মানে ফিল কিতাব, ওই কিতাবের মধ্যে, যে কিতাবটা দিয়েছি ওই কিতাবের মধ্যে যিকরুকুম, তোমাদের উল্লেখ আছে, তোমাদের কথা, তোমাদের আলোচনায় আছে। মানে এই কিতাবের বিষয়বস্তু তোমরাই, মানে মানুষ, জনগণ, মানুষ কেন্দ্রিক এই কোরআনে কারীমের বিষয়বস্তু। আল্লাহ বলছেন এমন এক কিতাব তোমাদেরকে দিছি যে কিতাবের আলোচনার বিষয়বস্তু তোমরাই, মানে তোমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার এগুলোর আলোচনা এখানে। আফালা তাআকিলুন, এরপরেও কি তোমরা বুঝবে না, আকল খাটাবে না, বিবেক বুদ্ধি কাজে লাগাবে না? আকল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কাজে লাগানোর জন্য, এটা আবার বেশি কাজে লাগানো যাবে না, খেয়াল রাখতে হবে। কাজে লাগানোরও সীমা আছে। সবসময় খেয়াল রাখতে হবে যে প্রথম নিজের দুই চোখ ঠিক রাখতে হবে। এই চোখের সাথে যদি এই আলো লাগে তাহলে আমি আরো দেখতে আরো সুবিধা হবে। চোখের সাথে যদি সূর্যের আলো আসে, চন্দ্রের আলো আসে, তাহলে আরো সুবিধা হবে। কিন্তু চোখ অন্ধ, অন্ধ মানুষের সামনে যদি সূর্য আনি দিই, 500 পাওয়ারের লাইট আনি দিই, কোনো কাজ হবে? এই জন্য ওহির দুই চোখ আগে ঠিক রাখতে হবে। ওহির দুই চোখ, ওহির দুই চোখ কোনটা? কোরআনে কারীম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এই দুইটা হলো ওহির দুইটা চোখ। এই দুই পাওয়ার দিয়ে আগে আলো নিতে হবে, এই দুইটা ঠিক রাখতে হবে। এই দুইটা ঠিক রাখলে এবার যুক্তিও কাজে আসবে, যা লাগাবেন এর সাথে এগুলো কাজে আসবে। কিন্তু এই দুইটারে বাদ দিয়ে যদি যুক্তি লাগানো শুরু করেন তাহলে এই যুক্তির দ্বারা গোমরাহির রাস্তা খুলে যাবে।